নমস্কার, অ্যাস্ট্রো ডিভোশনের পেজে সকলকে স্বাগত জানাই। আজকে দেখে নেব জুলাই মাসের 21 থেকে 31 তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য কি গাইডেন্স আসছে। জুলাইয়ের 21 থেকে 31 তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য বৃশ্চিক রাশির হেলথ কিরকম যাবে। বৃশ্চিক রাশির হেলথ নিয়ে কিন্তু আমি যথেষ্ট সমস্যা দেখতে পাচ্ছি। প্রথমত, শুধু বৃশ্চিক রাশির নিজের শরীর নয়, বৃশ্চিক রাশির কিন্তু ফ্যামিলির কারোর বাবা হতে পারে, হাজবেন্ড হতে পারে, ভাই, দাদা, এই ধরনের কিন্তু মানুষের আমি যথেষ্ট হেলথ ইস্যু এই সময় দেখতে পাচ্ছি। বৃশ্চিক রাশির মানুষের যাদের পাইলস, অর্শ এই ধরনের সমস্যা আছে তারা কিন্তু যথেষ্টভাবে ভুগবেন এই টাইমটা। একটু খাওয়া দাওয়া মেনটেন করুন, নিজের লাইফস্টাইলকে একটু চেঞ্জ করার চেষ্টা করুন, পুরোটাই আপনার হাতে মেনটেনেন্সের ওপর। তবে ফ্যামিলির দিক থেকে কিন্তু একটা এক্স্যাক্টলি টাওয়ার মোমেন্ট এসেছে। ফ্যামিলির কারোর কিন্তু যথেষ্ট গুরুতর আমি অসুস্থতার জায়গা দেখতে পাচ্ছি এখানটায়। এবং মানসিকভাবে বৃশ্চিক রাশির কোনো পরিচিত মানুষ যদি সাইকোলজিক্যালি কোনো রকম ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যান, তারা কিন্তু এই সময়টা ভীষণ ভুগতে পারেন। আপনার পরিচিত কোনো মানুষ যদি সাইকিয়াট্রিস্টের কাছে হয়তো সেশন করাচ্ছেন বা এই ধরনের কিছু, তাদের প্রতি আপনাদেরকে আরো বেশি যত্নশীল হতে হবে। বৃশ্চিক রাশির পিতার স্থানটা আমি যথেষ্ট ডিস্টার্ব দেখতে পাচ্ছি, যেটা আমি একটু আগে বললাম। রিকভারি হয়ে যাবে, বৃশ্চিক রাশির হেলথ ইস্যু অবশ্যই রিকভারি হয়ে যাবে, কিন্তু তার আগে একদমই তাই, মোটামুটি 9-10 দিন কিন্তু যথেষ্ট ভুগতে হতে পারে, তার চেয়ে বেশিও হতে পারে। কিছু কিছু মানুষ হয়তো নেক্সট 3 মাস একটু ভোগান্তি, একটু মানসিক ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাবেন। ট্রিটমেন্টের জন্য কিন্তু অনেককেই বাড়ি থেকে অনেক দূরে যেতে হতে পারে বৃশ্চিক রাশির মানুষকে, মানে অবশ্যই মেডিকেল পারপাসে। রিকভারি হয়ে যাবে, তাই দুশ্চিন্তা নেওয়ার কোনো কারণ নেই। এখানেও হুইল অফ ফরচুন এসেছে, কিন্তু এই সময়টা ফিজিক্যালি বৃশ্চিক রাশির মানুষকে নিজেকেও সামাল দিতে হবে এবং আপনার আশেপাশের যারা রয়েছেন তাদের প্রতিও কিন্তু আপনাকে যথেষ্ট যত্নশীল হতে হবে। বৃশ্চিক রাশির মানুষের যারা স্টুডেন্ট রয়েছেন তাদের এডুকেশনটা আমি একবার দেখে নেব 21 থেকে 31 তারিখ পর্যন্ত। এডুকেশন, কেরিয়ার সবটাই দেখে নেব। বৃশ্চিক রাশির এই সময় পড়াশোনার জায়গাটা ভীষণ ভালো, খুব পজিটিভ দেখাচ্ছে, একদমই তাই। এর চাইতে মানে এর চেয়ে বেটার মনে হয় আর কিছু আসতে পারে না। বৃশ্চিক রাশির মানুষের মধ্যে একটা লেজিনেস দেখা যেতে পারে, আপনার কিছু অপরচুনিটিস আসতে পারে বৃশ্চিক রাশির মানুষ, কিন্তু আপনি সেটা নিজের দোষে, নিজের বিচার বিবেচনার ভুলের কারণে আপনি সেই হয়তো সুযোগগুলো হাতছাড়া করে ফেলবেন, এরকম কিন্তু সময় আসতে পারে বা পরিস্থিতি আসতে পারে। বৃশ্চিক রাশির মানুষের পুরনো কোনো স্কুল বা কলেজের বন্ধুর সঙ্গে হঠাৎ করে আবার ঘনিষ্ঠতা তৈরি হতে পারে, খুব ভালো বন্ধুত্ব, নতুন করে তারা নতুন কোনো বন্ডিং শেয়ার করতে পারেন একে অপরের সঙ্গে। বৃশ্চিক রাশি মানুষের এই সময়টা কিন্তু একটা স্পিরিচুয়াল জার্নির মধ্যে দিয়ে যাচ্ছেন। অনেক বৃশ্চিক রাশির মানুষেরই কিন্তু এই সময় হয়তো গুরু প্রাপ্তি হয়েছে বা দীক্ষা মন্ত্র পেয়েছেন, আপনারা গুরু পেয়েছেন। তো তারা কিন্তু এই সময়টা এবং অন্যান্যরাও কিন্তু কম বেশি একটা স্পিরিচুয়াল আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে যাচ্ছেন। একদমই তাই। বৃশ্চিক রাশির মানুষের ক্ষেত্রেও কিন্তু আমি বেশ কিছু প্রোগ্রাম দেখতে পাচ্ছি, কিছু কয়েকজন মিলে একটু আনন্দ উল্লাস করার যে পরিস্থিতি, সেরকম জায়গা দেখতে পাচ্ছি। বৃশ্চিক রাশির কিছু মানুষ না বহুদিন ধরেই নিজেকে খুব ডাউন ফিল করছিলেন, যে কোনো বিষয় নিয়ে খুব হোপলেস হয়ে গেছিলেন। তারা হঠাৎ করেই কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর, সেটা আপনার রিলেশনশিপ, কেরিয়ার, আপনার জব, আপনার এডুকেশন, পড়াশোনা, যে কোনো সেক্টরেই হতে পারে, তারা কিন্তু সেই বিষয় নিয়ে নতুন করে আবার ভাবনা চিন্তা করতে পারেন, সম্পূর্ণ নতুন উদ্যোগে আবার সেই কাজগুলো শুরু করতে পারেন। তো এই সময়টা বৃশ্চিক রাশির জন্য সত্যি খুব ভালো সময়। কেরিয়ার ওয়াইজ হেলথের দিকটা অবশ্যই আমরা যেটা দেখলাম যে একটু ডিস্টারবেন্স দেবে। বৃশ্চিক রাশির মানুষের 21 থেকে 31 তারিখ পর্যন্ত রিলেশনশিপ কিরকম যেতে পারে আমরা একবার দেখে নিই। আচ্ছা, সেক্রেল চাকরা, রেস্ট অ্যান্ড রেজুভিনেট,
যেটা বলছিলাম না একটু আগে, যে বৃশ্চিক রাশির মানুষের কিন্তু কোনো স্পিরিচুয়াল জার্নির মধ্যে দিয়ে যাচ্ছেন, এখানে কিন্তু সেরকমই ইন্ডিকেশন বেরিয়ে এসেছে। প্রচুর বৃশ্চিক রাশির মানুষের এই সময় যারা মেডিটেশন, কোনো হিলিং এসবের মধ্যে থাকেন, তাদের কিন্তু স্যাক্রাল চাকরা হিল হওয়ার একটা খুব ভালো সময় এটা। নিয়মিত আপনারা এই স্পিরিচুয়াল প্র্যাকটিসগুলো করতে থাকুন। এবং এখানে দেখুন রেস্ট অ্যান্ড রেজুভিনেট, আপনি একটু আপনাকে পজ নিতে হবে। ট্র্যাপড ইন ফিয়ার, যেটা আমি কেরিয়ারের ক্ষেত্রে একটু আগে বললাম, যে বেশ কিছু বৃশ্চিক রাশির মানুষের মনে হয়েছিল যে আর বোধহয় কিছু হবে না, হোপলেস হয়ে গেছিলেন, আপনারা নিজেরাই নিজেদেরকে একটা খাঁচার মধ্যে বেঁধে রেখেছিলেন। তাদের কিন্তু এই সময়টা, ওয়াও, সোলার প্লেক্সাস চাকরা, এই চাকরাটাও কিন্তু এই সময়টা কিন্তু বৃশ্চিক রাশির মানুষ ফুলফিলমেন্ট অফ উইশ, নিজেদেরকে যদি নিজেরা চিনে উঠতে পারেন, নিজেদের নিডগুলো যদি বুঝতে পারেন বৃশ্চিক রাশির মানুষ, যে আমি কি করছি, কি চাইছি। এটা আমাদের লাভ রিডিং ছিল, রিলেশনশিপ রিডিং ছিল, সেখানে আমি এই মেসেজগুলো পেয়েছি, মানে বুঝতে হবে অনেক বৃশ্চিক রাশির মানুষ কিন্তু তার পার্টনারের কাছ থেকে এক্সপেকটেশনস অনুযায়ী কোনো রকম ফিডব্যাক পাননি, সেখান থেকে তাদের মধ্যে একটা হয় না, একটা হাহাকার তৈরি হয়েছিল। দিস ইজ দ্য টাইম, আপনার কিন্তু চাকরা হিলিং হচ্ছে, আপনার মধ্যে ইমোশন, আপনার মধ্যে এলিমেন্টগুলো কিন্তু ব্যালেন্স হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে ফুলফিলমেন্ট অফ উইশ উইদিন কিছু মানুষের 9 সপ্তাহ, কিছু মানুষের 9 দিন, আবার কিছু বৃশ্চিক রাশির মানুষের জন্য 9 মাস, এই সময়ের মধ্যে কিন্তু কোনো বিশেষ উইশ ফুলফিল হতে পারে। রিলেশনশিপ হিল হতে পারে, অবশ্যই হতে পারে না, হবেই। এবং সময়টা ওই যে বললাম, নিজের নিডটাকে বুঝতে হবে। তো মোরাললেস বৃশ্চিক রাশির জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো রিলেশনশিপের ক্ষেত্রেও। কিন্তু যত বেশি আপনি নিজের মধ্যে সেলফ লাভ, এই ব্যাপারটার মধ্যে যত নিজেকে ইনভেস্ট করতে পারবেন, তত কিন্তু বৃশ্চিক রাশির মানুষ উপকৃত হবে। দেখে নিই এঞ্জেল গাইডেন্স কি বলছে। ইউ আর রেডি, এক্স্যাক্টলি, মানে প্রত্যেকটা কার্ড আর একটা কার্ডের সঙ্গে কতটা রেজোনেট করতে পারে, ইফ ইউ বিলিভ, সেটা আমরা এখান থেকে বুঝতে পারি কতটা কানেক্টেড প্রত্যেকটা রিডিং আর একটা রিডিং এর সঙ্গে। আমি এই কথাটা এতক্ষণ ধরে বলছিলাম যে আপনি যদি নিজের মধ্যে প্রস্তুত হতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য পুরো পরিস্থিতি অপেক্ষা করে আছে, বা ইউনিভার্স অপেক্ষা করে আছে আপনি যেটা ডিজার্ভ করেন, আপনি যেটা চেয়ে এসেছেন, আপনি যে উইশটা করে এসেছেন, সেটা ফুলফিলমেন্টের কিন্তু সময় চলে এসেছে। বৃশ্চিক রাশির মানুষ যদি রেজোনেট করতে পারেন, কানেক্ট করতে পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন ভিডিওটি, শেয়ার করে দেবেন আপনার পরিচিত মানুষের সঙ্গে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে, এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে ভবিষ্যতেও সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সময় মতন পৌঁছিয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।